পার্ক সার্কাস থেকে আইএসএফ এর একটি মিছিল যাচ্ছে নিজাম প্যালেসের উদ্দেশ্যে। এই যে এতগুলো দিন কেটে গিয়েছে, প্রায় 4 মাস পরেও সিবিআই 90 দিন সময় পাওয়ার পরেও চার্জশিটে কেন অভিজিৎ ঘোষ এবং সন্দীপ ঘোষের এবং অভিজিৎ মণ্ডলের নাম উল্লেখ করতে পারেনি, সেই নিয়ে আমরা বারংবার দেখেছি পথে প্রতিবাদ হতে। আজকে আইএসএফ এর মিছিল, তিলোত্তমার বিচার প্রক্রিয়ায় সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ সিবিআই, তারই প্রতিবাদে আজকে তারা মিছিল করে নিজাম প্যালেস অর্থাৎ সিবিআই এর যে দপ্তর সেখানে যাচ্ছেন এবং প্রতিবাদে সোচ্চার হয়েছেন তারা। আজকের মিছিল থেকে মূলত কি প্রতিবাদ? এটা এই প্রথম নয়, আরও আগে থেকে হয়ে আসছে। দীর্ঘ 12 বছর ধরে যে শাসক দল বাংলায় আছে এইভাবে মা বোনেদের ইজ্জতকে হরণ করে এইভাবে নিজেদের ষাণ্ড পাণ্ডদের মনোরঞ্জন করাচ্ছে। বিষয়টা এটা নয়, কখনো 100 দিনের নাম করে মা বোনেদের ঘরে নিয়ে যে তাদের ইজ্জতকে হরণ করছে। জি, আমাদের এই ব্যর্থতা মানে আমরা যেটা দেখলাম যে আজকে মানে আরজিকর ঘটনার পরে যে কুলতলি যে ঘটনাটা হয়েছিল তার কিন্তু বিচার পেলাম। তাহলে আমরা এটা ভাবছি যে হয়তো ছোট কিছু দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কারণ সিবিআই আজ 90 দিনের বেশি হয়ে গেল আরজিকর ঘটনায়, এখনো এই বিচার হলো না, অথচ ওইটা কুলতলির বিষয়টা 2 মাস হলো না, সেই বিচারটা হয়ে গেল। হ্যাঁ, সিবিআইয়ের ব্যর্থতা তো মানে সিবিআই যে শুধু এইটার ক্ষেত্রে ব্যর্থতা না, কবিগুরুর নোবেল যে চুরি তখন সম্ভবত তোমাদের জন্ম হয়নি, সেই সময় থেকে সিবিআই তদন্ত করে যাচ্ছে। আজও গুরুদেবের যে নোবেল, সেই নোবেল চুরির কিনারা উদ্ধার করতে পারলো না। তাই আমাদের আস্থা সিবিআইয়ের ওপরে ছিলও না। কিন্তু যেহেতু তিলোত্তমার মা বাবা চেয়েছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও দায় এড়ানোর জন্য বলেছিলেন সিবিআইকে আমরা তদন্ত দিয়ে দেবো, সিবিআইকে তদন্ত করার আমরাও পক্ষপাতী। কিন্তু আজকে 90 দিন পার হয়ে যাওয়ার পরেও সিবিআই সময় মতো যেহেতু চার্জশিট দিতে পারল না, তাই অপরাধীরা একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছে। অভিজিৎ মণ্ডল ছাড়া পেল পুলিশ এবং সন্দীপ ঘোষ মূল যে আসামি, এছাড়াও বাকিরা সব লাইনে রয়েছে, পরপর ছাড়া পেয়ে যাবে। আজকে সিজিও কমপ্লেক্স অভিযানে গিয়ে এই একই দাবিতে আমাদের ছাত্রদের পুলিশ লাঠিচার্জ করলো। এটাও আমরা সিবিআই অফিসারদের কাছে জানতে চাইব যে আপনারা বিচার প্রক্রিয়ায় সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ। বাংলার মানুষ প্রতিবাদ করতে গেলে তাদের উপরে লাঠিচার্জ করা হয়, তাদেরকে গ্রেপ্তার করে হাজতে ভরা হয়, এটা চলতে পারে না। মূলত এই দুটো বিষয়কে সামনে রেখেই আমাদের আজকের বলছেন যে বিচারের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন এখনো পর্যন্ত পথে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বিচার মেলেনি এবং তারই সঙ্গে তারা বলছেন সিবিআই কিন্তু সদর্থক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, চার্জশিটের নাম উল্লেখ করতে পারেনি বলে একের পর এক সন্দেহভাজনরা ছাড়া পেয়ে যাচ্ছেন। এই সমস্ত বিষয়টা নিয়ে তারা এই মুহূর্তে নিজাম প্যালেসের দিকে এগিয়ে চলেছেন, মূলত সিবিআই দপ্তরে যাচ্ছেন তারা এই অভিযোগ জানাতে যে কেন তারা এই গুরুত্বপূর্ণ একটি মামলায় তারা ভূমিকা পালন করতে পারলেন না সদর্থকভাবে, এবং তারপরেই দেখা যাচ্ছে একের পর এক জামিন হচ্ছে।